আব্দুল্লাহ আবার কান্দে আর গো নবী গো, আমি আব্দুল্লাহ আপনার পিছনে নামাজ আদায় না করলে আমি আব্দুল্লাহর মনে শান্তি পাই না। নবীজি আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি, আমি আব্দুল্লাহ যেই সময় আপনার পিছনে গিয়ে নামাজ আদায় করি আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে থাকে। আব্দুল্লাহ এবার কান্দে গো। আব্দুল্লাহ যখন এমন কথা বলতেছেন আর ভয় নবীজি, আর আমি আপনার পিছনে নামাজ আদায় করে আবার যখন আমি মসজিদ থেকে চলে আসি আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে অবস্থান করি, আমার স্ত্রী ওই সময় নামাজ আদায় করে আল্লাহরে ডাকে, নবী গো আমার মতন গুনাহগার আর কেউ নাই, ও নবীজি আমার মতন গরিব আর কেউ নাই। সাহাবী আব্দুল্লাহ এবার কান্দে, নবীও এবার চোখের পানি সেরে সেরে কান্দে। আবু বকর কান্দে গো, মোরও কান্দে, আলীও কান্দে, তারা কান্দে আর নবী গো আমরা যেমনটা ভাবছিলাম গো নবী তেমনটা নয়। আর আপনার সাহাবী আব্দুল্লাহ এত কষ্ট করছে এবং কষ্ট করে নামাজগুলো আদায় করতেছে, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না। আমার আল্লাহ গো গোলাম, আমি আল্লাহ উট বানাইলাম, তুমি উটের দিকে তুমি তাকাইয়া দেখো না, উটটারে কি সুন্দর করে বানাইছি। এই বলেন তো মুরিয়াও এলাকার কোন মানুষের ক্ষমতা আসেনি একটা উট বানানো, একটা বিলাই বানানোর ক্ষমতা আসেনি। বিলাইও বাদ দিলাইলাম, একটা পিঁপড়া বানানোর ক্ষমতা আসেনি। এই বলেন তো পিঁপড়া বানানোর ক্ষমতা কার? এরপর আমার আল্লাহ বলেন ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আমার আল্লাহ বলেন রে গোলাম তুমি আসমানের দিকে তুমি তাকাইয়া দেখো না, আমি আল্লাহ বিশাল আসমানটারে খুঁটি ছাড়া কেমনে দাঁড় করাইয়া রাখছি। বলেন তো আসমান বানাইছেন কে? এই বলেন তো আসমানে কি কোনো খুঁটি আছে? এই পাশের মানুষ বলে আসমানে খুঁটি নাই, আর এই সাইডের মানুষগুলা কথা বলে না। সকলের কাছে জানতে চায় আসমানে কি কোনো খুঁটি আছে? আসমানে কোনো খুঁটি নাই, নাকি একটা খুঁটি মুরিয়াও এলাকায় পড়ছে? এই জোরে বলেন পড়ছে? আমার আল্লাহ কো গোলাম রে বিশাল আসমানটারে আমি আল্লাহ খুঁটি ছাড়া দাঁড় করাইয়া রাখছি গো। কয়দিন বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করছিলা বিশাল আসমানটারে আমার আল্লাহ কেমনে দাঁড় করাইয়া রাখছে। এই দেখেন তো কয়েকটা সাধারণ পাতলা কাপড় টাঙ্গাইতে গিয়া, এই যে মনে করেন এই প্যান্ডেলটা করতে গিয়া কতগুলা বাঁশ লাগছে, জোরে কোন ঠিক কিনা? এই বাঁশগুলা যদি না থাকে পাতলা কাপড়গুলা এমন ভাবে ঝুলন্ত থাকবে না, এমন ভাবে ঝুলে থাকবে না, জোরে কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ যে বিশাল আসমানটারে খুঁটি ছাড়া বানাইছে, বিশাল আসমানটার দিকে আপনি আমি কয়দিন তাকাইছিলাম। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আমার আল্লাহ কয়ের গোলাম রে তুমি পাহাড়ের দিকে তাকাইয়া দেখো না, আমি আল্লাহ পাহাড়টারে কি মজবুত করে বানাইছি। বলেন তো পাহাড় বানাইছেন কে? জোরে বলেন পাহাড় বানাইছেন কে? দুনিয়ার জমিনে দেখবেন নৌকা বানাইলে নৌকার বাতা লাগায়নি, বাতা নৌকার বাতা লাগানোর মধ্যে যখন আপনার জোড়া পরে জোড়ার মধ্যে ফেরেক মারেনি। ও মুরব্বী বাবারা আপনার তো ভালো জানেন, বলেন তো ফেরেক মারেনি। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ কয় রে গোলাম আমি আল্লাহ জমিনের মধ্যে পাহাড়টারে আমি আল্লাহ ফেরেক স্বরূপ মারছি রে। এরপর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, আমার আল্লাহ বলেন রে গোলাম তুমি জমিনের দিকে তুমি তাকাইয়া দেখো না, আমি আল্লাহ জমিনটারে কি সুন্দর করে বিছাইয়া দিছি। বলেন তো জমিনের মালিক কে? এই আসমানের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? আমার আল্লাহ গো
তাকাইয়া তুমি দেখো না, এই জমিনটারে তোমাদের জন্য বিছাইয়া দিছি। এই জমিনে আমাদের রিজিক উৎপন্ন হয়। এই জমিনে কেউ শশা লাগাই, কেউ সরিষা লাগাই, কেউ আলু লাগাই, পেঁয়াজ লাগাই, কেউ রসুন লাগাই। এই জমিন থেকে আলু হয়, পেঁয়াজ হয়, জোরে কোন ঠিক কিনা? আম গাছ লাগাই, আম হয়, কাঁঠাল হয়, ডাব হয়। আচ্ছা বলেন তো, আম, কাঁঠাল, লিচু আরো যা যা ফল আছে, এই যে ধান ক্ষেত লাগাই, রসুন লাগাই, পেঁয়াজ লাগাই, এইগুলো আমরা খাই নাকি শয়তানে খায়? এই জোরে বলেন, আমরা খাই না শয়তানে খায়? এইগুলা কিন্তু আপনার আমার রিজিক উৎপন্ন হয় গো, জমিন থেকে আমার আপনার রিজিক উৎপন্ন হয়। এই মিয়া বলেন তো, এই সবগুলার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? অতএব আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? তাহলে বলেন তো, আল্লাহর শুকর যে আদায় করব, আর আল্লাহর যে গোলামি করব, নামাজ পড়ব, একটা মাস রোজা গেছে, এই যে সিয়াম সাধনা একটা মাস গেছে, এমনও মানুষ আছে গো যারা রোজা ভাঙছে, এমন মানুষ আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহর কাছে গিয়া কি জবাব দিবেন আপনি যে একটা রোজা ভাঙছেন? এই বলেন তো, রোজা কি সারা বছর না এক মাস? এই জোরে বলেন, সারা বছর না এক মাস? এমনও মানুষ আছে সারাদিন রোজা রাখছে না, কিন্তু মসজিদের পাশে দাঁড়াইয়া ইমাম সাহেবের বদনাম করে, আছে না নাই? আরেকজন রোজাদারকে দেখলে বলে, ইমুকের ভূতে সারা জীবন খাইছে ঘুষ, এখন লাগে রোজা। এমন মনে আছে ঠাট্টা করিনি? আচ্ছা কমছেন, আমি যদি সারা বছর ঘুষ খাই, আল্লাহর কাছে শুধু মাফ চাই, আল্লাহ মাফ করতে পারেনি। আর আল্লাহ যদি একজন হেদায়েত দান করে, এই লোকটা নিয়ে মস্করা করা যাবে? এই লোকটা নিয়ে মস্করা করা যাবে? অনেক অনেক ডাকাত, বড় বড় ডাকাত দেখলাম যারা সরমুনার ময়দানে গিয়ে ভালো হয়েছে। এই জোরে কথা বলা, জোরে বললাম ঠিক কিনা? ওই যে কয়েকদিন আগে আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, সিলেটের কালু মাস্তান নাকি বিশাল বড় মাস্তান ছিল, সরমুনার ময়দানে গেছে, আল্লাহ হেদায়েত দিয়া দিছে। এই লোকটার নিয়ে এখন ঠাট্টা করা যাবে? বলেন তো, হেদায়েতের মালিক কে? এমনও মানুষ আছে রোজা রাখছে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, কিন্তু তারাবির নামাজ পড়ছে, আছে না নাই? আরো বলে, রোজা যদি রাখি, তারাবির নামাজ না পড়লে রোজা হবে না। এই বলেন তো, তারাবির নামাজ কি ফরজ? এই জোরে, তারাবির নামাজ কি ফরজ নাকি জোহরের নামাজ ফরজ? আসরের নামাজ ফরজ না নফল? মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যে আছে, এটা নফল নাকি সুন্নত? তাহলে আপনি যে ফরজ বাদ দিয়া আর আপনার তারাবির নামাজ হইল সুন্নতে মুআক্কাদ না? তারাবির নামাজ হইল সুন্নতে মুআক্কাদের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? আমার আল্লাহ কো গোলাম রে, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, as-sawmu li, আমার আল্লাহ বলেন এই রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ এই রোজাদারকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে তারে পুরস্কার দিব। এই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই যে আপনি আমি দুনিয়ার মুখে পয়রা, দুনিয়ার লোভে পয়রা, নফসের দুখাই পয়রা রোজা রাখলাম না, বলেন তো ধন সম্পদ অর্জন করে সন্তানদের জন্য রেখে গেছি, দুনিয়া থেকে বিদায় হইলে কবরের ভিতরে মনে করে হাটকাল্লা ফেরেশতার বাড়ি খাইলে আপনি খাবেন, আপনার ছেলে সন্তান খাবে না, জোরে কোন ঠিক কিনা? এই জন্যে বলেন তো, নামাজ পড়া দরকার আছে না নাই? আমার আল্লাহ ইসলামের বিধান হইল 5টি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার আল্লাহ কোনখানে বলছে না আজ-যাকাতুলি, এটা বলছে না। আমার আল্লাহ আস-সাওমুলি বলেছেন। আমার আল্লাহ কোনো জায়গার মধ্যে এমন কথা বলে নাই যে আজ-যাকাতুলি আল হাজ্জুলি। আমার আল্লাহ বলেছেন আস-সাওমুলি, এই রোজা হলো আমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি আর সেই দিকে যাচ্ছি না, আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়, সকলে কথাটা খেয়াল করবেন, আল্লাহ বলছেন যে নিশ্চয় নামাজ ফাহেসা কাজ, অযথ কাজ থেকে নামাজ বিরত রাখে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনি আমি দি সমাজের মধ্যে
এখানে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই, ইন্না সলাত, আল্লাহ বলছেন গুরুত্ব দিয়া বলছেন, তাকিদ দিয়া বলছেন যে নিশ্চয় নামাজ ফাহেসা কাজ, অযথা কাজ থেকে নামাজ বিরত রাখে। তাহলে আপনার আমার সমাজে অনেক মুসল্লি দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়তে আসে, আবার সুদও খাইতে আসে, আছে না নাই? আপনার আমার সমাজের অনেক মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, আবার মিথ্যা কথা বলতেছে, আছে না নাই? আপনার আমার সমাজে অনেক লোক দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, আবার দেখা যায় মানুষের সাথে খারাপ কাজও করতেছে। নামাজ শেষ হইতে দেরি হয় এমনও মুসল্লি আছে, স্বাস্থ্য লেগিয়া টিভির ঘরে তাকাইতে দেরি হয় না। তাহলে আল্লাহ তো বলছেন যে নিশ্চয় নামাজ, যেই ব্যক্তি নামাজ পড়বে ওই লোকটারে কোনোদিনও তার নামাজ টিভির সিনেমার ঘরে নিবে না, ওই লোকটারে কোনোদিনও সুদের কাতারে নাম লেখাবে না, ঘুষের কাতারে নাম লেখাবে না। যেই লোকটার নামাজ হবে ওই লোকটার নামাজ তারে কোনোদিন মিথ্যা কথা বলাইতে পারে না। এখন বলেন তো আপনি, আমি তো নামাজও পড়ি, আবার মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, বেঈমানি করি, বাটপারি করি, আবার দেখা যায় টিভি সিনেমা দেখি। আচ্ছা বলেন তো আল্লাহর কথা সত্য নাকি আমাদের কথা সত্য? তাহলে আল্লাহ বলছেন যে নিশ্চয় নামাজ ফাহেসা কাজ থেকে বিরত রাখে। তাহলে এখন বলেন তো আপনাদের কাছে জানতে চাই, যেই লোক নামাজও খাইতেছে, মিথ্যা কথা বলতেছে, তার নামাজটা হইতেছে? এই জুড়ে বলেন হইতেছে? আবার দেখবেন নামাজও দাঁড়াইলে কত মানুষের কত আলামত দেখা যায় নামাজের মধ্যে দাঁড়াইলে। এমনও মুসল্লি আছে নামাজ হুজুর আল্লাহু আকবার করে হাত ভাঙছে, সে ঘুরে দিকে তাকায় দেখছে যে কালকে আসর নামাজ হুজুর 6 মিনিটে পড়াইছে, আজকে দুম কই মিনিটে পড়া আসেনি? এমন মানুষ আসেনি? এমন মানুষ দেখবেন নামাজ দাঁড়ায়া পিছনে কাটা আয় না, এটা দেখ। আচ্ছা কোনটা নামাজ হয়েছিনি? একে নামাজ পড়তে গেছে নাকি আপনার মস্করা করতে গেছে? এই বলেন না, মস্করা করতে গেছে, নামাজ পড়া লেগেছে। তে গত বছরের কথা, ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আমার মসজিদে আমার মুসল্লি, তো উনি 2 কাতার পিছিয়ে দাঁড়াইছে। আসরের নামাজ পড়াই দিয়েছিলাম আমি। যখন 1 রাকাত শেষ করছি, 2য় রাকাতে গেছি, ওই লোকটার মোবাইলে 2 বার কল বাজছে। 3য়বারের মাথায় যখন কল বাজছে, বেটা সেতে ফোনটা রিসিভ করে কয়ে, বেটা আমি নামাজ আছি, তুই বারবার ফোন দিয়েছিস, কয়ে বেড়া আমি নামাজ আছি, তুই বারে কেন ফোন দিয়েছিস? বলেন তো তার নামাজটা হয়েছে? এই জুড়ে বলেন হয়েছে? তাহলে এমনও লোক আছে যে নামাজও দাঁড়ায় ফোনে কথা কইরে, আমি তো নামাজ আছি, পরে ফোন দিস। নামাজ শেষ আমি পেলাম কেডাও কহুজুরি মুখে মুখে, আমি কয়ে চাচা আপনি কাজটা করলেন কিতা? নামাজও দাঁড়ায় আপনি কন আমি নামাজ আছি, আপনার নামাজ হয়েছে? আমি তো পরে দিই না, পরে দিয়ে শেষ করলি। এখন কথা হইল সেই লোক যে নামাজে দাঁড়াইছে, আচ্ছা বলেন তো তার নামাজ কি হয়েছে? 2021 সালের কথা, ব্রাহ্মণবাড়িয়া পুরাটা বাংলাদেশের মধ্যে যখন একটা হেফাজতের একটা আন্দোলন হয়েছিল, এই যে করোনার আগে, এই যে মুদি বাংলাদেশ তো আসতেছিল, আলেম ওলামারা পাবলিক সরমুনার লোকগুলা যখন গিয়ে বাধা দিচ্ছিল, দেশের মধ্যে একটা আন্দোলন হয়েছিল, গন্ডগোল হয়েছিল 2021 সালে। ওই সময় আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকি। ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকার পর আমরাও ছিলাম। তো রমজান মাস চলে আসছে, রমজানের আগে আপনার আন্দোলন হয়েছে, রমজান মাসে চলে আসছে। তখন আমরা আসছি বিশ্বরোড খাটিহাতা একটা গ্রাম আছে, ওই গ্রামে আমরা তারাবি নামাজ পড়ার জন্য আমরা কয়েকজন হুজুর গেছি। আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় যদি কোনো একটা মামলা থাকে, যেই ব্যক্তির নামে মামলা থাকে, বলেন তো যেই ব্যক্তির নামে মামলা আছে ওই লোকটা যদি বাড়িতে কি থাকতে পারে? যদি ওয়ারেন্ট বের হয়ে যায়, বাড়ি থাকতে পারে? পুলিশের যন্ত্রণা না তারা খাইতে দে, না তারা ঘুমাইতে দে, না তারা নামাজ পড়বার লাগিতে, না বাজারও যাইতে পারে না, হালি কোন সময় পুলিশ আইসা পড়ে, জোরে কোনটি কিনা? তো আপনার বিশ্বরোড এলাকার আশেপাশে যত গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামের মানুষরাই পুলিশের সাথে আন্দোলন করছে, এবং এই যে স্বৈরাচার বিদায় হয়েছে তাদের সাথে আন্দোলন করছে। এখন পুলিশ যারে পাইতেছে তারই পুলিশ ধরে লিয়ে দিচ্ছে। সেনাবাহিনী আছে, আপনার আর্মি আছে, আপনার বিজিবি ক্যাম্পের লোকগুলো আছে, তারা যারে পাইতেছে তারাই ধরে নিয়ে যাইতেছে। তো আমরা খাটিহাতা কেন্দ্রীয় দামি মসজিদ ঢুকলাম তারাবি নামাজ পড়ার জন্য। এখন গিয়া দেখি পুরাটা মসজিদ, এলাকার কেন্দ্রীয় মসজিদ তো সবাই গেছে নামাজ পড়ার জন্য, সবগুলোই গেছে নামাজ পড়ার জন্য। এলাকার মধ্যে কিছু কুতুব আসেনি, কিছু কিসিকটা লোক আসেনি এলাকার, সব প্রত্যেকটা এলাকার মধ্যে কিন্তু আছে। যখন আপনার ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কয়ে দাঁড়াইছে, আমরাও সামনের কাতারে,
একটা লোক আয়া বলতেছে আইতাছে রে, এই যে আইতাছে রে, আইতে কোন তো কেডা আইতেছে জানার বাকি আছে। পুরোটা মসজিদ খালি হয়ে গেছে দাঁড় যেমনি, কারণ এমনি যে তারা পুলিশের ঘুমাইতে পারে না, আরো আইসি নামাজ পড়বার লাগিয়া একটা লোক পুষে দেয় আইতাছে রে, মনে কেন আইতেছি এটা তোর, এরা তো বুঝিলে যে পুলিশ আইতেছে। তারা মসজিদ থেকে বের হইয়া যার যেমনি পুরা মসজিদ ফাঁকা হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ শেষ করছে, সাইড দিয়ে পুরা মসজিদ খালি হয়ে গেছে। এখন কই কারবারটা গিরে একজন আয় কইছে আইতেছে, কেডা আইতেছে এটা তোর কইছে না, তারা তো জানে যে পুলিশ ছাড়া আর কেউ আইতো না, কারণ এখন তো পুলিশে দাও হইতেছে, পুলিশের যন্ত্র তারা ঘুমাইতে পারে না, হাওড়ে গিয়ে ঘুমা। আচ্ছা বলেন তো, যে লোকটা বলছে আইতেছে, যে লোকগুলা মসজিদ থেকে বের হয়ে গেছে, বলেন তো ওই লোকগুলা কি আল্লাহরে বই পাইছে নাকি পুলিশে বই পাইছে? এই জুড়ে বলেন কারে বই পাইছে? অতএব বলেন তো বই পাইলে কাকে বই পাইতে হবে? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম নামাজের মধ্যে তুমি দাঁড়াইছো, এই বলেন তো নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার কোনো বাদশাদের সামনে দাঁড়ানো হয় নাকি আমার আল্লাহর সামনে দাঁড়ানো হয়? জোরে বলেন না, কার কাছে কার সামনে দাঁড়ানো হয়? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ কো গোলাম, এই যে তুমি নামাজের মধ্যে তুমি দাঁড়াইছো, নামাজের মধ্যে দাঁড়াইয়া হাদিসে জিবরাইলের মধ্যে আমার নবী বলেন, এই যে তুমি নামাজের মধ্যে দাঁড়াইছো, যদিও আল্লাহরে যদিও তুমি না দেখো, আচ্ছা বলেন তো আমার আল্লাহ আপনারে আমারে দেখিনি? এই জোরে বলেন দেখিনি? আমার আল্লাহ রব্বুল আলামিন কো গোলাম নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, তখন তুমি যখন আমি আল্লাহর প্রশংসা আদায় করো, আমি আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা রে, আমার মায়ের বান্দাগুলো আমার প্রশংসা আদায় করতেছে। আরে আসমানের ফেরেশতা তোমরা ভালো করে শুনিয়া লও গো, মুরিয়াউ এলাকার এই যে মুসল্লিরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন কয়া ডাক দেয়, আমি আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুনি মাফ করে দেয়। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির সাথে আমার আল্লাহ আছে না নাই? আমার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু উনি কেমন ভাবে নামাজ আদায় করতেন জানেননি? আলী রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধের ময়দানে যখন গেছে যুদ্ধ করার জন্য, যখন কাফের বেঈমানদের হাতে যখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন ওনাকে যখন তীর যখন নিক্ষেপ করলেন, ওনার শরীরে আপনার তীরের অভাব নাই, ওনার শরীর থেকে তীরগুলা খুলবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা রে, আমার তো খুব কষ্ট হয়, তোমরা তীরগুলা এখন তোমরা খুলবা না। সাহাবীরা আমার ডেকে ডেকে বললেন, নবীর সাহাবী আলী, তাহলে তোমার তীরগুলা আমরা কেমনে খুলবো বলো না? আলী রাদিয়াল্লাহু আনহু এবার সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা আমি আলী রাদিয়াল্লাহু আমি আলী যেই সময় নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, ওই সময় দুনিয়ার কোনো খেয়াল আমার থাকে না, ওই সময় দুনিয়ার সব কিছু আমি ভুলে যাই রে। যেই সময় আমি নামাজে দাঁড়াইয়া যাব, ওই সময় আমার তীরগুলা তোমরা খুলবা। আল্লাহু আকবার বলেন, এই জোরে বলেন না আল্লাহু আকবার। আর আপনি আমি যখন নামাজে দাঁড়াই, একটা মশা কামড় দিলে এমনভাবে একটা তাপ্পর মারি, মশা তো মরে ওই নিজের সাম্বার মধ্যে ব্যথা লাগে, আসে না নাই? এই জোরে বলেন আসে না নাই? আর আলী রাদিয়াল্লাহু আনহু তীর লইয়া নামাজে দাঁড়াইলেন,
সাহাবীরা আলী রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে যখন তীর গোড়া করলেন, নামাজ শেষ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহুরে বললেন, আলী তোমার শরীর থেকে আমরা তীরগুলা বের করছি, নামাজ ছাড়া দেখলাম একটা তীর খুলতে গেলাম, তুমি বলছো তুমি কষ্ট পাও, আর আমরা যে তোমার শরীর থেকে নামাজ অবস্থায় তীরগুলা খুলছি, আরে আলী তুমি কি ব্যথা পাইছো না, টের পাইছো না? আলী আবার ডেকে ডেকে বললেন, সাহাবীরে ওয়াল্লাহি আল্লাহর কসম খাইয়া বলি রে সাহাবীর, আল্লাহর কসম খাইয়া বলি, আমি আলীর শরীর থেকে যে তোমরা তীরগুলা খুলছো, খুদার কসম আমি আলী বিন্দু পরিমাণ টের পাইছি না। আল্লাহু আকবার বলেন। এই বলেন তো নবীর সাহাবী আলী আমাদের দেশের আলীর মধ্যে পার্থক্য আসেনি? এই জোরে বলেন আসেনি? নামাজি ব্যক্তিরা আমার আল্লাহ এমন ভাবে আমার আল্লাহ 5টা পুরস্কার দেয়, আর সাহাবাই কেরামের কাপড় কিরকম, কিন্তু দেখা যায় সাহাবাই কেরাম এক ওয়াক্ত নামাজও কাজা করছে না। নবীর সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী কেমন গরিব ছিলেন, গরিব। আব্দুল্লাহ আনসারীর মাত্র কাপড় ছিলেন একটা, আপনাদের কাছে জানতে চাই, এই বলেন তো আব্দুল্লাহ আনসারীর কাপড় কয়টা ছিলেন? সবাই আমার আলোচনা বুঝতেছেন তো? বলেন তো আব্দুল্লাহ আনসারীর কাপড় কয়টা ছিল? মাত্র একটা কাপড় ছিল আব্দুল্লাহ আনসারীর ঘরে। তারা স্বামী স্ত্রী মিলে একটা কাপড় পরিধান করত। এই বলেন তো আমার আপনার ঘরের মধ্যে কাপড়ের কোনো অভাব আছে? এই যে ঈদ গেছে এমনও মানুষ আছে 5টা বানাইছে, আছে না নাই? এমনও মানুষ আছে গো 2টা বানাইছে না, ও 2টা বানাইলে আমার ঈদ হবে না, 5টা বানাইছে, আছে না নাই? আর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতরে মাত্র কাপড় ছিলেন একটা, দুসরা কোনো কাপড় ছিলেন না। এরপরও আব্দুল্লাহ আনসারীর তার এবং তার স্ত্রীর নামাজ কোনোদিন কাজা হয়েছে না। আল্লাহু আকবার বলেন। এখন আপনারা আমার প্রশ্ন করতে পারেন, হুজুর এক কাপড় মিলে তারা স্বামী স্ত্রী মিলে তারা কেমনে পরিধান করলো, কেমনে নামাজ পড়ছে? আব্দুল্লাহ আনসারী এমন গরিব ছিলেন, গরিব। আব্দুল্লাহ আনসারী আপনার সবার যখন ওনার যখন কাপড় ছিলেন, ওনার যখন একটু পরিবারটা যখন সচ্ছল ছিলেন, তখন আব্দুল্লাহ আনসারী আবার নবীর সাথে সময় দিতেন, নবীর সহবত থাকতেন। আব্দুল্লাহ আনসারী গরিব হয়ে যাওয়ার কারণে নবীর সাথে সাক্ষাৎ করতে পারে না। অন্য অন্য সময় আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে সবার আগে গেছে, আবার নামাজ পড়া সবার পরে বের হয়েছে। এখন যে কয়েকদিন ধরে দেখা যায় আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। কারণটা কি? সাহাবাই কেরামের নজরে পড়ছে। সাহাবাই কেরাম আবার গিয়ে আমার নবীর নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী ইদানিং দেখতেছি কয়েকটা দিন ধরে সবার পরে মসজিদে আসি, আবার সবার পরে মসজিদ থেকে বের হয়ে যায়, সবার আগে আসে সবার পরে আসে, নামাজ শেষ হইলে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। কারণটা কি? এখন নবীজি আপনার সাহাবী এমনটা কেন করেন গো নবী গো? আপনার কাছে জানতে চাই আপনার সাহাবী আব্দুল্লাহ কেন এমনটা করেন? আর নবী এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার উপরে কেন মসজিদে আসে, নামাজ শেষ হইলে আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়? এটা তো আমি জানি না রে, আমার সাহাবী কেন এমনটা করে? চলো আমার সাহাবী আব্দুল্লাহরে গিয়ে জিজ্ঞেস করি, আব্দুল্লাহ কেন এমনটা প্রতিদিন করে? আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে নবীর সাহাবী আবু বকর উসমান আলী, নবীর সাহাবী তাদেরকে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে গেলেন। আব্দুল্লাহ আনসারী এবার ওনার বাড়ির সামনে গিয়ে আমার নবী সালাম দিয়া বললেন, আব্দুল্লাহ
তুমি ঘরে আসুনি রে আব্দুল্লাহ, ঘরে আসুনি। আব্দুল্লাহ এবার কোনো কথা বলে না। আমার নবী যখন প্রথমবার ডাক দিলেন, আব্দুল্লাহ ঘরে আসুনি রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোনো কথা বলে না। আব্দুল্লাহর কানের মধ্যে গিয়ে আমার নবীর ডাকগুলা পৌঁছেছে, কিন্তু আব্দুল্লাহ আনসারী জবাব দিতে পারে না। আব্দুল্লাহ আবার কান্দে আর আল্লাহ, আমার নবী আমার বাড়ির সামনে আসিয়া, আল্লাহ আমার নবী আমার বাড়ির সামনে আসিয়া, দরজার সামনে আসিয়া আমি আব্দুল্লাহরে রাখে কিন্তু জবাব দিতে পারি না। আল্লাহ গো, আব্দুল্লাহ আনসারী আবার কান্দে আর আল্লাহ আমার নবী আমারে ডাকতেছে, জবাব দিতে পারি না। আমার নবী যখন দ্বিতীয়বার আবার ডাক দিলেন, আব্দুল্লাহ ঘরে আসুনি রে আব্দুল্লাহ, ঘরে আসুনি, আমি নবী তোমার বাড়ির সামনে আসিয়া তোমার ডাকতেছি, ঘরে আসুনি। আমার আব্দুল্লাহ দ্বিতীয়বার কোনো জবাব দেয় না। এবার তখন সাহাবীরা কয়, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ কেন জবাব দেই না? এই মুহূর্তে নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হইয়া ঘরের ভিতরে প্রবেশ করছে, আপনার সাহাবী আব্দুল্লাহ কেন জবাব দেই না? আমার নবী গো, সাহাবীরা রে মনে হয় রে আমার সাহাবী আব্দুল্লাহ মনে হয় ঘরে নাই। সাহাবায়ে কেরাম আবার গো, নবী গো আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মাত্র নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হইয়া গেছে। আমার নবী করে আবু বকর ওসমান আলী, চলো না আমরা চলে যাই, আরেকদিন আমরা আসবনি। আমার নবী গো, তাক আমি আরেকটা ডাক দিয়া দেখি আব্দুল্লাহ নিয়ে কথা বলে। আমার নবী দ্বিতীয়বার যখন আবার ডাক দিলেন, আব্দুল্লাহ ঘরে আসুনি আব্দুল্লাহ, আমি নবী তোমার বাড়ির সামনে আসিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমারে আমরা ডাকতেছি, তুমি ঘরে আসুনি, একটু জবাব দাও। আব্দুল্লাহ আনসারী এবার পাগলের মতন হইয়া, এবার বেহুশের মতন হইয়া দরজাটা খুলে আমার নবীর গিয়া কয়, নবী গো, আমার নবীজি বেয়াদবি মাফ করবেন, নবী গো আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, নবী গো আমি আব্দুল্লাহ আনসারী আপনি মাফ করে দিবেন। আমার নবী আবার বলেন, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ তুমি কেন রে, তুমি ডাক দিতে পারছো না? সংক্ষিপ্তভাবে বলতেছি। আব্দুল্লাহ আনসারী এবার কও, নবী গো আমি কেন ডাক দিতে পারছি না জানেননি গো নবীজি? আপনার প্রথম ডাকটা আমি শুনতে পারছি, কিন্তু নবী আমি জবাব দিতে পারি নাই। দ্বিতীয় ডাকটা আমি শুনতে পারছি, জবাব দিতে পারি নাই। আর তৃতীয় ডাকের মধ্যে আমি চলে আসলাম। আমার নবী গো, আব্দুল্লাহ রে তুমি কেন তুমি এমনটা করলে, কারণটা কি? তখন আমার নবী গো তুমি কেন এমনটা করলা? সাহাবী আব্দুল্লাহ এবার চোখের পানি সেরে সেরে কান্দে আর নবী গো আমার মতন গরিব আর কেউ নাই গো নবী। আমার নবীজি আমি আব্দুল্লাহর মতন গরিব আর কেউ নাই। আমার নবীজি আমার নবী কর, আব্দুল্লাহ তুমি আবার তাও আগে আমার কথার প্রশ্নের উত্তর দাও। এর আব্দুল্লাহ তুমি সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যাও, কারণটা কি? আমার নবীকে আবার সাহাবী আব্দুল্লাহ কো, নবী গো এই যে আপনারা আমি যেই কথাটা বলতেছিলাম সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি, আর বেশিক্ষণ সময় লম্বা করব না। এবার সাহাবী আব্দুল্লাহ কো, নবী গো আমি কেন গো নবী আপনার পিছনে সবার পরে যাই? আমার তো মনে চাই গো সাহাবী আবু বকর ওমর যেন আপনার সারাদিন আপনার সাথে সময় দেই। আমার মনে চাই গো আমি যেন আপনার সাথে 24 ঘন্টা সময় দেই। আগো নবীজি কিন্তু আমি সময় দিতে পারি না গো। আমার নবী সাহাবী আবার কান্দে আর নবী সময় দিতে পারি না। আমার নবী করে, আব্দুল্লাহ কেন নামাজ পড়তে তুমি দেরি করো? আব্দুল্লাহ কো, নবী গো আমার ঘরে মাত্র কাপড় একটা, দুসরা কোনো কাপড় আমার ঘরে নাই। আমি আমার স্ত্রী মিলে এক কাপড় পরিধান করি। আমার নবী গো কেমনে তুমি পরিধান করো, আরে কেমনে তুমি নামাজ পড়ো? আব্দুল্লাহ আবার কান্দে
করলে আমি আব্দুল্লাহর মনে শান্তি পাই না। নবীজি আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি, আমি আব্দুল্লাহ যেই সময় আপনার পিছনে গিয়ে নামাজ আদায় করি, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে থাকে। আব্দুল্লাহ এবার কান্দে গো। আব্দুল্লাহ যখন এমন কথা বলতেছেন আর ভয় নবীজি, আর আমি আপনার পিছনে নামাজ আদায় করে আবার যখন আমি মসজিদ থেকে চলে আসি, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে অবস্থান করি, আমার স্ত্রী ওই সময় নামাজ আদায় করে আল্লাহরে ডাকে, নবী গো আমার মতন গুনাহগার আর কেউ নাই, ও নবীজি আমার মতন গরিব আর কেউ নাই। সাহাবী আব্দুল্লাহ এবার কান্দে, নবীও এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু বকর কান্দে গো, মোরও কান্দে, আলীও কান্দে, তারা কান্দে আর নবী গো আমরা যেমনটা ভাবছিলাম নবী তেমনটা নয়। আর আপনার সাহাবী আব্দুল্লাহ এত কষ্ট করছে এবং কষ্ট করে নামাজগুলো আদায় করতেছে। ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না,